আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেকদিন যাবৎ ঘোরাঘুরি হয় না। সেদিন ছিল আমাদের পঞ্চম বিবাহবার্ষিকী উপলক্ষে ঘোরাঘুরি। যদিও সেদিন আমাদের ম্যারেজ ডে ছিল না, আমাদের ম্যারেজ ডের মূল ডেট ছিল জুলাই মাসে। বাট সেই সময় মাইলস্টোনের বড় ধরনের দুর্ঘটনার কারণে আমাদের মন মানসিকতা একদম চেঞ্জ হয়ে যায়। সময় নিয়ে আমরা ডিসিশন নিলাম যে নেক্সট মান্থে ঘোরাঘুরি করা যায়। তারাও এর ভিতর বাবুর অনেক জ্বর ছিল, তাই আমাদের ঘোরাঘুরির সময়টা অনেক পিছিয়ে গেছে। প্রথমেই আমরা চলে আসলাম পল্লী কবি জসিমউদ্দিনের জাদুঘরে। বাহিরের ভিউটা খুবই সুন্দর, ইভেন পিক তোলার জন্য পারফেক্ট একটা প্লেস। বাট ওই দিন বৃষ্টি পড়ার কারণে আবহাওয়াটা একটু অন্ধকার হয়ে রয়েছে। আমরা বাবুকে নিয়ে একটু স্পেশাল ভিডিও করতেছিলাম, যাতে এগুলা ওর সাথে আমাদের মেমোরি হয়ে থাকে। বাহিরে একটু ঘোরাঘুরি করে আমরা এখন চলে যাব জাদুঘরে। প্রথমেই ঢুকে আমরা টিকিট কেটে নিলাম, তারপর ব্যাগ রেখে জাদুঘরের ভিতরে ঢুকলাম। ঘরের ভিতরের ভিডিও ক্লিপস নিতে পারিনি, কারণ ছবি তোলা যাবে না। তারপর বের হয়ে আবারও বাহিরে একটু ঘোরাঘুরি করলাম। এখন চলে যাচ্ছি পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি এবং কবর দেখতে। জাদুঘরের পাশেই বাড়ি এবং কবর ছিল। এখানেও আমরা জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে ঢুকলাম। ডান দিকেই কবর ছিল, আর এটা হলো পল্লী কবি জসিমউদ্দিনের বসত বাড়ি, এবং এখানেই রয়েছে তার সকল ভাইদের বাড়ি। এই ঘরগুলোর ভিতরে রয়েছে তার সকল ধরনের কবিতার প্রদর্শনী। থেকে বের হয়ে আমরা চলে আসলাম তার ছেলে হাসুর একটা ঘরে। এখন আমরা ঢুকবো কবির ছেলে হাসুর বাসায় কি কি আছে দেখতে। প্রথমেই চোখে পড়েছে কবির আসমানি বিখ্যাত কবিতার প্রদর্শনীটা। আমরা বাসার ভিতরে ঢুকলাম। তাদের ব্যবহৃত মাটির জিনিসপত্র এবং কিছু পিকচার দেয়ালে প্রদর্শনী হিসেবে টাঙানো। সেই আমলের একটা ড্রেসিং টেবিল আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। লেখা অসংখ্য কবিতা রয়েছে এখানে। ঘরগুলোর ভিতরে আলো একদমই কম, তারা লাইটের ব্যবস্থা একদম কম রেখেছে। এটা হলো কবির আমলের পালকি। তারপর আমরা বের হয়ে পিছনের দিকে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি একটি দোকান রয়েছে, তবে দোকানের এই ব্যবস্থাটা ভালো ছিল। যারা ঘুরতে আসবে তারা টুকিটাকি কিছু খেতে পারবে, এবং এখানে চায়েরও ব্যবস্থা রয়েছে। যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেখানে রয়েছে কবির সব ভাইদের ঘর। আমরা যেই জায়গাটায় বসে রয়েছি সেটা হলো কবির বাসর ঘর। ঘরের একটা কাহিনী রয়েছে, দরজার উপরেই লেখা রয়েছে কাহিনীটি। স্ত্রীর নাম ছিল মমতাজ বেগম। যেদিন বিয়ে করেছিল সেদিন তার সকল গহনা চুরি করে নিয়ে যায়। তারপর সেখান থেকে বের হয়ে আমরা পাশেই চলে গেলাম। পুকুরের মতো একটা জায়গা রয়েছে, জায়গাটা খুবই সুন্দর, এবং রয়েছে বিভিন্ন রকমের দোকান, বিশেষ করে খাবারের দোকান এবং বাচ্চাদের টুকিটাকি জিনিসপত্রের দোকান। আর ভিউটা ছিল সত্যিই অনেক সুন্দর। টিটু এখানে বাবুকে সব জায়গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, আর আমি টুকিটাকি ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। এখন ও কোলে নেওয়াতে আমি একটু রিল্যাক্স করতে পারি। এখানে কিছু লোকজন নদীতে ঝাঁপ দিচ্ছিল, সেটাও ও মনোযোগ সহকারে দেখতেছিল। এখানের ভিউটা এত সুন্দর ছিল, আর প্রচুর পরিমাণে বাতাস ছিল, তাই আমরা এখানে আর পিক তোলার প্যারা না নিয়ে ঘুরলাম। বাবুকে এখানে গরু দেখাচ্ছিল। খাবার দাবার টেস্ট করার জন্য আমরা একটা দোকানে বসলাম। পর প্রথমেই মোমো অর্ডার করলাম। তো এই দোকানটায় শুধু মোমোই বিক্রি করে। এই পাশে আমার পিচ্চি খুব আনন্দের সাথে খেলতেছিল। টেস্ট হিসেবে মোমোর স্বাদ খুব একটা খারাপ নয়। এই পাশটায় খুব একটা খাবার অ্যাভেলেবেল ছিল না। তারপর আমরা পাশেই টেস্টি ট্রিটে চলে গেলাম। গিয়ে দুজনে মিলে একটু নাস্তা করে নিলাম। এই শর্মা এবং স্যান্ডউইচটা ভালো ছিল, কিন্তু পুডিং এবং টক দইয়ের মান একদমই ভালো ছিল না। তার মানটাও মোটামুটি ছিল। তারপর আমার চোখ গেল প্রাণে লাচ্ছা সেমাইয়ের দিকে। সেমাইটা খেতে মজা, বাট দাম অনেক বেশি। তারপরও নিয়ে নিলাম ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। আজ এ পর্যন্তই। টাটা, বাই বাই।